এদিকে বুধবার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততা থাকায় বৃহস্পতি এবং শুক্রবার যোগ দিবেন আবাহনী এবং বসুন্ধরা কিংস ফুটবলাররা। এর আগে সোমবার আসবেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। জাতীয় দলের ম্যাচ মানে ফুটবলে বাড়তি উন্মাদনা। সেপ্টেম্বর থেকে নভেম্বরেই অন্তত 5 ম্যাচে আবার বাংলাদেশের ফুটবল উন্মাদনায় মেতে ওঠার সুযোগ, যার শুরু সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচ দিয়ে। অ্যাওয়ে ম্যাচ দুটির জন্য প্রস্তুতি পরিকল্পনা চূড়ান্ত করেছে ফুটবল ফেডারেশন। 13 তারিখ দুপুর 12টায় রিপোর্টিং আছে। তো এটা 3টা ধাপে হবে। 13 তারিখের পরে 14 তারিখে আবাহনী টিমের রিপোর্টিং, যারা প্লেয়াররা আবাহনীর থাকবে। আর 15 তারিখে হলো বসুন্ধরা কিংস। তো এই মানে পর্যায়ক্রমে 3টা রিপোর্টিংয়ে হবে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ঢাকা থাকাকালীন জাতীয় স্টেডিয়ামে হবে অনুশীলন। 6 সেপ্টেম্বর প্রথম ম্যাচ সামনে রেখে কয়েকদিন আগে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা বাংলাদেশ দলের। দ্বিতীয় ম্যাচ 9 সেপ্টেম্বর। হয়তো 4-5 দিন আগে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তারপরে সব সেটেল হবে আসলে আমাদের টিমের অবস্থা কি। ডেভিড, মিগেল, ওদের সাথে আপাতত কথা হয়েছে। এখন এর মধ্যে আজকে একজন ট্রেনার আসছে। সেপ্টেম্বর উইন্ডোতে ক্লাব ব্যস্ততায় হামজা সমিতকে পাওয়া যাবে না তা অনেকটা চূড়ান্ত। তবে হেড কোচ দল ঘোষণার আগে আশা ছাড়ছেন না জাতীয় দলের ম্যানেজার। অনূর্ধ্ব-23 দলে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার ডাক পাওয়ায় কাঠমান্ডু মিশনেও শক্তিশালী দল গড়ার চ্যালেঞ্জ হাভিয়ের কাবরেরার। তো আমরা কিন্তু আমাদের প্রসেস চালু রেখেছি, ওদের সাথে কথাবার্তা আছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।